দেখতে যতই সাদামাটা হোক, স্বাদ এমন যে আঙুল চেটে খেতে হবে। এইভাবে মশলা বানিয়ে রান্না করলে এঁচোড়ের স্বাদ ৩ গুণ বেড়ে যায়। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটা স্টার্ট করা যাক। এঁচোড় রান্না করার জন্য আগেই কড়াতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলের মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা এঁচোড়। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ, নুন আর সর্ষের তেল। তেল দিলে কড়ার গায়ে এঁচোড়ের আঠা আর লাগবে না। এখন এটা নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে এঁচোড় সিদ্ধ করে নেব। এঁচোড় ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর এর কালার অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন ভালো করে জল ঝারিয়ে এঁচোড় তুলে নিচ্ছি। এখন একটা বাটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, গোটা গরম মশলা, কয়েকটা গোটা গোলমরিচ, 4টে কাঁচা লঙ্কা আর কিছুটা আদা কুচি। এবারে সমস্ত মশলা খুব ভালো করে বেটে নিচ্ছি। বাটা মশলা তৈরি। আপনারা চাইলে এই মশলাটা মিক্সারেও করে নিতে পারেন। এখন গ্যাস অন করে কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। আলুর ওপরে অল্প করে নুন আর হলুদ দিয়ে আলু লাল করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবো না। এখন তেল থেকে তুলে নিচ্ছি। এখন ওই তেলের ওপর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। তেজপাতাগুলো 2 টুকরো করে দিয়েছি। শুকনো লঙ্কা তেজপাতা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি বাটা মশলা। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এখন মশলার সাথে টমেটো একটু নাড়াচাড়া করে নেব যাতে টমেটো নরম হয়ে যায়। টমেটো নরম হয়ে এসেছে। এখন এতে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, রঙের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ চিনি। এবারে সামান্য জল দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে মশলার সাথে টক দই খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই এইভাবে মশলা বানিয়ে এঁচোড় রান্না করলে এঁচোড়ের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল আলাদা হতে শুরু করে দিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা এঁচোড় আর ভেজে রাখা আলু। এঁচোড় আর আলু খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এঁচোড় আর আলু কষিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি আদা ভাঙা বাদাম। এইভাবে বাদাম দিয়ে নিরামিষ এঁচোড় রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমার দেখা একটা অনুষ্ঠান বাড়িতে এইভাবেই নিরামিষ এঁচোড় রান্না করা হয়েছিল আর খেতে বেশ ভালো লেগেছিল। তাই এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন দিয়ে দিচ্ছি অল্প করে জল। যেহেতু এঁচোড় পুরোপুরি সিদ্ধ আর আলু 50% সিদ্ধ আছে, তাই বেশি জল দিতে লাগবে না। তরকারি ফুটে উঠলে এটা ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। এবারে এতে দিয়ে দিচ্ছি অল্প করে গরম মশলা আর 1 চামচ ঘি। এঁচোড়ের সাথে ঘি আর গরম মশলা ভালো করে একবার মিশিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে এঁচোড় একদম তৈরি। এঁচোড়ের কালার যতই সাদামাটা হোক না কেন, স্বাদে কিন্তু এটা অসাধারণ। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন।
ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের এঁচোড়ের রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।